আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে বিডি স্পোর্টস কালচারের পক্ষ থেকে স্বাগত। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আক্ষেপ বা আফসোসগুলো তালিকা করলে সবার উপর থাকবে নেইমার জুনিয়র নাম। ব্রাজিল দর্শকদের কাছে একটা চাওয়া ছিল যে তার হাতে ষষ্ঠ বিশ্বকাপ দেখতে পারবে, কিন্তু দুর্ভাগ্য তার হাতে ষষ্ঠ বিশ্বকাপ উঠতে পারেনি। তার শুরুটা হয়েছিল অনেক চমৎকার ভাবে, কিন্তু সময়ের সাথে সাথে সে যেন তার শেষটা দিতে পারেনি। ইনজুরির পরে ইনজুরির এই মোমেন্টামটা সে যেন ধরে রাখছে। 18 বছর বয়সে আন্তর্জাতিক অভিষেক ম্যাচ হয়েছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে। তার আন্তর্জাতিক ক্যারিয়ারে সে 128 ম্যাচ খেলে 79টি গোল করেছিল। সবচেয়ে বড় কথা হলো সে 20 বছর বয়সে ফিফা বিশ্বকাপে খেলার জন্য অনুরোধ করা হয়েছিল এবং তার দেশের মধ্যে আন্দোলন হয়েছিল। সে এই পর্যন্ত 3টি আসরে অংশগ্রহণ করেছিল: 2014, 2018 এবং 2022। 2022 সালে প্রত্যেকটা আসরে ওই রকম ভাবে কন্ট্রিবিউট করতে পারেনি, কিন্তু 2022 সালে যে একটা আসর খেলেছিল, সে আসরে ক্রোয়েশিয়ার সাথে যে ম্যাচটি হয়েছিল সেখানে ভালো একটা গোল করেছিল, তার ভালো একটা কন্ট্রিবিউট করেছিল। শেষ পর্যন্ত সে তার দলকে জিতাতে পারেনি এবং সে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছিল। প্রচন্ড সম্ভাবনা নিয়ে সে তার কেরিয়ারটা শুরু করেছিল। এক সময় অনেক বিশেষজ্ঞরা মনে করেছিল যে যে দাপট ছিল যে মেসি এবং রোনালদো, এবং তাদের পরে নেইমারের নাম আসতে পারে, কিন্তু নেইমার জুনিয়র তা সক্ষম হবে না। আমি মনে করি যে যেভাবে সে ইনজুরি পরে ইনজুরি সবসময় এগিয়েছিল। মেসি রোনালদো একসময় তারা প্রত্যেকবার ব্যালন ডি'অর জিতেছিল, তাদের জুড়িতে সবসময় ব্যালন ডি'অর জিতেছে, কিন্তু নেইমারের জুড়িতে একটি ব্যালন ডি'অরও জিততে পারেনি। তার ক্লাব ক্যারিয়ার যদি আমি বলতে পারি যে ক্লাব ক্যারিয়ারে সে সান্তোসে হয়ে প্রথম শুরু করেছিল। 2009 থেকে 2013 সেশন খেলেছেন সান্তোসে হয়ে। সেখানে 177 ম্যাচ খেলে 160টি গোল করেছিল। সেখানে তার ভালো একটি পারফরমেন্স ছিল এবং পরবর্তীতে ইউরোপের ক্লাবগুলো তাকে নিতে চেয়েছিল। ইউরোপের ক্লাবের মধ্যে অনেক প্রস্তাব বেশি ছিল যে তাকে ইউরোপে নেওয়ার জন্য। পরবর্তীতে সে বার্সেলোনা হয়ে খেলেছিল 2013 থেকে 2017 সেশনে। সেখানে 130টি ম্যাচ খেলে 68টি গোল করেছিল। সেখানে ভালো একটি পারফরমেন্স ছিল নেইমার জুনিয়রের। নেইমার জুনিয়র তার পুরো আসর বা তার পুরো একটা ক্যারিয়ার যদি আমি বলি, তার ক্লাবের আসরের মধ্যে সে একটি শিরোপা অর্জন করতে পেরেছিল, সেটা বার্সেলোনা হয়ে, এবং সেই শিরোপার অর্জন নিজ থেকে অর্জন করতে পারেনি। সেখানে সে মেসির ছায়া পেয়েছিল। আমি বলতে পারি যে নেইমার জুনিয়র তার ক্যারিয়ারটা ওরকমভাবে নিজে কিছু একটা অর্জন করতে সক্ষম হয়নি, যদিও কোনো কিছু একটা অর্জন করতে সক্ষম হয়েছিল, হতে পারে কারো সাহায্যে। যেমন বার্সেলোনা হয়ে যে কাপটি অর্জন করেছিল সেখানে মেসির সাহায্য ছিল। পরবর্তীতে সে পিএসজি হয়ে খেলেছিল 2017 থেকে 2023 সেশনে। সেখানে 112টি ম্যাচ খেলেছিল, 82টি গোল করেছিল। সেখানেও সে তার পাশে পেয়েছিল মেসিকে এবং এমবাপ্পেকে, এবং পরবর্তীতে পিএসজি বিরক্তি হয়ে তাকে আল হিলালের কাছে সৌদি আরবের লিগে তাকে বিক্রি করে দিয়েছিল। আল হিলালে 2023 থেকে 2024 সেশনে খেলে 60টি ম্যাচ খেলে 1টি গোল করেছিল। আল হিলালের পুরাটা সময় সে ইনজুরির মধ্যে থেকেছিল এবং সে কোনো একটা ভালো একটা কন্ট্রিবিউট করতে পারেনি। আজ বর্তমানে সে সান্তোস নিজ দেশের ক্লাব হয়ে খেলতেছে। সেখানে অলরেডি 1 মাস হয়েছে মাত্র নিজ দেশের ক্লাবে গিয়েছে। সেখানে 6 ম্যাচ খেলে 2টি গোল করেছিল এবং 3টি অ্যাসিস্ট করেছিল। সবিশেষে আমি বলতে পারি যে ব্রাজিল খেলোয়াড়দের সবচেয়ে বড় আবেগের নাম হতে পারে নেইমার। আমি আশা করি নেইমার ব্রাজিল দর্শকদের স্বপ্ন পূরণ করতে সবসময় চেষ্টা করে যাবে, যেভাবে এখন বর্তমানে অনেক পরিশ্রম করছে। আমরা দেখতে পাচ্ছি যে সান্তোস হয়ে যে কয়েকটা ম্যাচ খেলেছিল, ম্যাচের আগে যে একটা প্র্যাকটিস ম্যাচ হয়, সেখানে আমরা দেখতে পেয়েছি যে নেইমারের অনেক বেশি চেষ্টা ছিল। আমি আশা করি সান্তোসের হয়ে যে খেলতেছে একটা ভালো, সামনে তার ফিটনেস এবং পারফরমেন্সটা ভালো হবে এবং 2026 বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে, এবং সেই বিশ্বকাপে অংশগ্রহণ করে ব্রাজিল ফ্যানদের যে একটি আশা ছিল যে হেক্সা বিশ্বকাপ জেতার, সেটা পূরণ করতে সক্ষম হবে। আমি বলতে পারি নেইমার জুনিয়র ইজ নট অনলি এ প্লেয়ার বাট অলসো অ্যান ইমোশন। নেইমার জুনিয়র ব্রাজিল ফ্যানদের কাছে সবসময় একটি নাম হয়ে থাকবে। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ভাই ব্রাজিল করেন কেন, আপনার পুরো এক কথায় উত্তর আসবে যে ভাই দলে নেইমার আছে। এইটা সাধারণত প্রত্যেকটা ব্রাজিল ফ্যানের একটা উত্তর হয়ে থাকে। যে কোনো একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলে সে তার উত্তরটা এটাই বলে ভাই দলে নেইমার আছে। কিন্তু আমি আমার জেনারেশন বলতে পারি যে যখন থেকে আমি খেলা দেখতেছি, তখন থেকে নেইমার ওইরকমভাবে ভালো কিছু করতে পারেনি। আমি 2021 সাল থেকে যদি একটু ফুটবলের প্রতি আকৃষ্ট হয়েছিলাম, যদি আগে বার্সেলোনা থাকা অবস্থায় খেলা দেখেছিলাম, কিন্তু আমার সময় এই বয়সে ওইরকমভাবে নেইমারকে কামব্যাক করতে দেখিনি। বলতে পারি যে নেইমার ব্রাজিল ফ্যানদের একটা আবেগের নাম, একটি বড় ধরনের একটা ইমোশন। নেইমার যদি দলে থাকে, ব্রাজিল ফ্যানরা খুবই আবেগের সাথে, খুবই আগ্রহের সাথে খেলাটা দেখতে পছন্দ করে। আমি আশা করি 2026 বিশ্বকাপটা ইনশাল্লাহ ব্রাজিল জিততে পারবে, সেটা নেইমারের ছোঁয়াতে ইনশাল্লাহ।